আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় সঞ্জীবন জিজ্ঞাসায়। আমাদের আজকের এই শেষ সেগমেন্টে আমাদের আলোচনার জন্য আমরা বরাদ্দ রেখেছি যথারীতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেক দ্য বেস্ট আউট অফ রমাদান। এই বিষয়ে আমরা কথা শুনবো। আমাদের সম্মানীয় মেহমানের কাছে চলে যাচ্ছি শেখের কাছে আলোচনার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাবানের 29 তারিখের ঠিক শেষ মুহূর্তে আমরা আজকে এই আলোচনাটি পেশ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পবিত্র রমাদান প্রবেশ করতে যাচ্ছি। পবিত্র রমাদানের বিভিন্ন দেশের চাঁদ দেখার খবর ইতিমধ্যে আমরা পেয়েছি। সেই আলোকে ব্রিটেনে আজকে মাগরিব থেকে রমাদানের প্রথম রাত সূচিত হবে এবং সালাতুত তারাবিহ এবং অন্যান্য ইবাদতগুলো শুরু হয়ে যাবে। পবিত্র রমাদান আমাদের কাছে একটি অতিথি হিসেবে এসেছে। এই অতিথিকে যথাযথ সম্মান করা, মূল্যায়ন করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই জন্য আমাদেরকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে যে আজকে মাগরিব থেকে আরম্ভ করে প্রতিটি মুহূর্ত যেন আমার জিকির, ইবাদত এবং আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনে ব্যয়িত হয়। এই জন্য আমি যদি পরিকল্পনা আগে থেকেই না করি তাহলে রমাদান চলেই যাবে, কিন্তু আমার প্রাপ্তি কম থাকবে, প্রাপ্তির খাতাটি শূন্য থেকে যাবে। আর এই জন্যই আমাদেরকে আগে থেকে পরিকল্পনা করতে হয়। পবিত্র রমাদান কেন এসেছে তার কারণ হলো কোরআন রমাদানকে খুবই ভালোবাসে। কোরআন অন্য কোনো মাসের নাম বলেনি, শুধু রমাদানের নাম বলেছে। এতে বোঝা যায় কোরআন রমাদানকে খুব ভালোবাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদানে কোরআন নাযিল হয়েছে, এই জন্য রমাদানের গুরুত্ব বেশি। আর কোরআন কেন নাযিল হয়েছে? যাতে করে মানুষ আলোর দিশা পায়, অন্ধকার থেকে বেরিয়ে আসে, অন্যায় থেকে বেরিয়ে ন্যায়ের পথে আসে, কল্যাণের পথে আসে, অকল্যাণের পথ ছেড়ে। এটাই হচ্ছে কোরআনের উদ্দেশ্য। আর একই উদ্দেশ্য হলো রমাদান আমাদেরকে সেই পথে নতুন করে রিনিউ করে, আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয়। এই জন্য এই রমাদানে আমাদের টার্গেট হবে যত অন্ধকারগুলো আছে আমাদের জীবনে সেগুলোকে দূর করা, সেগুলোর বিরুদ্ধে ফাইট করা, সেগুলোকে মুছে ফেলা এবং আলোর দিনগুলোকে, আলোকে আমাদের অন্তরে স্থাপন করা। আর আমাদের টার্গেট থাকবে আগের রমজান সবগুলো রমাদানের তুলনায় এই রমাদান যেন আরো বেশি উন্নততর হয়, আরো যেন উপকারী হয়, আরো যেন সুপরিকল্পিত হয়। কাজেই এই রমাদানে আমরা নিজের মধ্যে লক্ষ্য করব যে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে কত বাড়ছে। আল্লাহ নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেন আর করতেন, রমাদানে নিজে নিজে করতেন, আবার হযরত জিবরিলের সাথে শোনাতেন, পড়তেন এবং শুনতেন। আমরাও সেটা করব, নিজেও তেলাওয়াত করব, অন্যের তেলাওয়াত শুনবো, অন্যকে তেলাওয়াত শোনাবো। আল্লাহ নবী যেহেতু করতেন আমরাও সেটা করব। আর কোরআনে কারীম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত যেমন করব, বুঝে পড়ারও চেষ্টা করব। আমাদের একটা টার্গেট থাকবে যে এই রমাদানে আমি সূরা বাকারাকে ভালো করে তাফসীর সহ পড়ব, অথবা সূরা আল ইমরান, যে কোনো একটা সূরাকে আমরা টার্গেট করে নেব ভালো করে বুঝে পড়ার জন্য, কোরআনের গভীরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। পুরো কোরআনকে বারবার খতম করার চেষ্টা করব। ইবনে রাজব আল হাম্বলি তার লতাইফুল মাআরিফ গ্রন্থে উল্লেখ করেছেন, ইসলামের শুরু থেকে সাহাবাদের যুগ থেকে আরম্ভ করে পরবর্তী যুগ পর্যন্ত যারা সালফে সালেহিন ছিলেন, আমাদের পূর্বসূরি ছিলেন, তারা কোরআনে কারীম নিয়ে রমাদানে ব্যস্ত হয়ে পড়তেন, মানুষকে খাওয়াতেন, উদারতা প্রকাশ করতেন, আর বেশি করে রমাদানে কোরআন চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখতেন। অনেকে দিনে একটি খতম, রাতে একটি খতম করতেন, অর্থাৎ দিন রাতকে তারা কোরআনের জন্য ইনভেস্ট করতেন। আবার কোরআনে কারীমে দীর্ঘ নামাজে আদায় করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক রাকাতে পুরো কোরআন পড়ে ফেলেছেন, তার বর্ণনা আছে। এই জন্য কোরআন নিয়ে সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা আমরা করব। তবে মনে রাখবো যে অল্প সময় দিব, বেশি খতম করার চেষ্টা করব, সেটা ভুল।
কারণ আপনি যদি অল্প সময় বেশি খতম করার চেষ্টা করেন তাহলে সেখানে ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, তাড়াহুড়া হবে, বিরক্তি হবে। এই জন্য বেশি সময় দিয়ে বেশি খতম করার চেষ্টা করতে হবে। আপনি যদি অনেক অনেক খতম করতে চান, সময়ও সেই পরিমাণ দিতে হবে, যাতে করে অতি তাড়াহুড়া করে কোরআনের হককে নষ্ট করা না হয়। আর এই মাসে আমরা আমাদের সাদাকাতকে বাড়াবো, দানকে বাড়াবো, উদারতাকে বাড়াবো, ইফতার করানোর চেষ্টা করব। বিশেষত গরিব দুঃখী যারা আছে তাদেরকে ইফতার প্রোভাইড করার চেষ্টা করব। এখন যেহেতু মাত্র সূচনা, এখনো সময় আছে, আমরা তাদের কাছে পুরো মাসের ইফতার সেহরি করতে যেন তারা পারে, তাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একইভাবে আমাদের জিহ্বা হবে যিকিরে ব্যস্ত, বেশি করে আমরা আল্লাহর স্মরণ করব, দোয়া করব। রমাদান মাস হচ্ছে দোয়ার মাস, কারণ আল্লাহ তাআলা যখন রমাদানের আলোচনা, সিয়ামের আলোচনা করছেন, সেখানে দোয়ার একটি আয়াত মধ্যখানে বলেছেন। অর্থাৎ এখানে একটা ইঙ্গিত থাকে যে রমাদানে দোয়া বেশি কবুল হয়। আমরা চেষ্টা করব রমাদানে বেশি করে দোয়া করার জন্য। রোজাদার যখন রোজা রাখে, ইফতার পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। এই জন্য বেশি করে আল্লাহর কাছে আমরা চাবো। অভিজ্ঞতা থেকে বলা হয়েছে যে প্রতিদিন অন্তত পক্ষে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে মিনিমাম আমরা প্রতি 30 দিনে 30টি দাবি আল্লাহ থেকে আদায় করে নিতে পারি। কিন্তু আল্লাহ তো আরো উদার, আরো বেশি দিতে পারেন। কাজে আল্লাহ দিচ্ছেন, দেবেন, এরকম কনফিডেন্স এবং শক্তভাবে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে আমরা আল্লাহর কাছে যাব, তখন অবশ্যই আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমাদানটাকে প্রতিটি মিনিটকে কাজে লাগানোর তৌফিক দান করেন, বেশি উপকারী করেন, এবং কোরআনময় রমাদান করার তৌফিক দান করেন। ওহির আলোয় এই রমাদানকে যেন আমরা উদ্ভাসিত করতে পারি, এবং আল্লাহর নৈকট্য যেন আমাদের অর্জিত হয়। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের যে টার্গেট, আল্লাহ আমাকে দেখছেন, আমি খাবো না, ক্ষুধার্ত পিপাসিত, তারপরেও খাই না, পান করি না, কারণ আল্লাহ দেখছেন। এই যে আল্লাহ দেখছেন, আল্লাহ আমার সাথে আছে, এই অনুভূতিটাকে চর্চা করার চেষ্টা করব। এটা যত বাড়বে তত বেশি মুত্তাকি আমি হব। আল্লাহ আরশের নিচে আমাকে ছায়া দেবেন। কখন ছায়া দেবেন? যখন আমি গভীরভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেখছেন, আমি কি করে অন্যায় করব, কি করে আমি হারাম জড়িত হব, কি করে আরেকজনের সমালোচনা করব, কি করে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করব, কি করে আরেকজনকে আঘাত করব। এই চিন্তা বোধ যখন আমাদের মধ্যে বাড়তে থাকবে, তখন আল্লাহর আরশের নিচে আমরা বিশেষ ছায়া পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিশেষ মর্যাদা কিয়ামতের ময়দানে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন বলেন। আমি স্টুডিও কথা বলতেছি। জি, স্টুডিওতে কথা বলছেন। আমি বলতে চাই 20 ভরি অলংকার যদি থাকে, 20 ভরি স্বর্ণ, তাহলে 7 ভরি রাখি বাকিগুলোর জকাত দিতে হবে, নাকি পুরো 20 ভরির জকাত দিতে হবে? এই জিনিসটা একটু জানতাম। আর 1 ভরিতে কত ভরি জকাত দিতে হবে, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হলো যে তারাবির নামাজ পড়ে 2 রাকাত পর আত্তাহিয়াতু পড়ি কি, ও 2 রাকাতের যে ফাজামিল ফাজলে দোয়া আছে, এটা আগে আত্তাহিয়াতু পড়ি, পরে এটা পড়ি, তারপরে যায় কি সালাম ফিরিতে হবে? এই নিয়মে আবার পরে 2 রাকাত আবার আত্তাহিয়াতু পড়ি, আবার তো আরেকটা আছে, এটা পড়ি সালাম ফিরিতে হবে। এই জিনিসটা একটু ক্লিয়ার হইতাম, হুজুরকে বলবেন তো। ঠিক আছে। আর আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখার জন্য। প্রথম প্রশ্নটি হলো, কারো যদি 20 ভরি স্বর্ণ অলংকার থাকে, তার কত জাকাত আসবে, এবং জাকাত দেওয়ার সময় কি 7 ভরি বাদ দিয়ে বাকি ভরিগুলোর স্বর্ণ 13 ভরি দিতে হবে এরকম, না পুরোটার দিতে হবে? উত্তর হলো পুরো 20 ভরি আপনাকে জাকাত দিতে হবে। পুরো 20 ভরি জাকাতের আওতায় থাকবে, আপনাকে পুরোটার জাকাত দিতে হবে। প্রতি ভরিতে কত দিতে হবে সেটা আপনাকে দাম যাচাই করতে হবে। আপনি গ্রিন স্ট্রিট অথবা অন্য কোনো জায়গায় আপনার এই পুরাতন স্বর্ণগুলো বিক্রি করলে বিক্রয় মূল্য কত সেটা আপনি বের করবেন। যেমন 20 ভরি যদি বিক্রয় মূল্য যত আসে, তার 2.5% করে আপনাকে জাকাত দিতে হবে, প্রতি 1000-এ 25 পাউন্ড। এই জন্য আপনার এই 20 ভরি আপনি একটু যাচাই করবেন যে এটার দাম কত। যেই দিন আপনার জাকাত আপনার উপর ফরজ, ওই দিনের যত দাম বিক্রয় দাম থাকে, ওইটার উপর আপনাকে জাকাত দিতে হবে।
তারাবিহ পড়ার সময় প্রতি 2 রাকাতের পরেই আপনি বসবেন, আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ পড়বেন যেভাবে আমরা অন্যান্য নামাজে পড়ি। এরপর আপনি দোয়াও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু, এরপর আপনি সালাম দিয়ে 2 রাকাত শেষ করবেন। তারপর আবার 2 রাকাতে নিয়ত করে দাঁড়াবেন। 4 রাকাত যখন হয়ে যায় তখন আপনি একটু তারবিহা করবেন। তারবিহা মানে হচ্ছে একটু রিল্যাক্স, একটু ব্রেক, একটু সময় নেবেন। সেই সময় আপনি চুপ করে বসেও থাকতে পারেন, জিকিরও করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। এভাবে 4 রাকাত করে করে আদায় করা হয়। 2 রাকাতের পর সালাম ফিরাবেন, তারপরে আরো 2 রাকাত পড়বেন। 4 রাকাত হয়ে যাওয়ার পরে একটু ব্রেক নেবেন। এভাবেই সাধারণত তারাবিহ নামাজকে আদায় করা হয়। জি, একটি প্রশ্ন হচ্ছে, ওনার শাশুড়ি ওনার পেনশনের টাকা ইসলামী ব্যাংকের কোন একটা মুদারাবা হওয়া উচিত, মুদারা লিখেছেন। এনিওয়ে, মান্থলি প্রফিট ডিপোজিট এরকম একটি স্কিম আছে, ওখানে রেখেছেন এবং ওখান থেকে যে টাকাটা হয় উনি রেগুলার তুলে উনি চলেন। এখন যাকাত কিভাবে দিতে হবে, ওই পুরো টাকার উপর না যে লভ্যাংশ পাচ্ছে ওগুলো সহ? উনি তুলে কিন্তু খরচ করে ফেলছেন। কেউ যদি ইসলামিক ব্যাংকিং সিস্টেমে টাকা জমা রাখে তাহলে এটা ব্যবসার জন্য তিনি বিনিয়োগই করেছেন, ব্যবসা করছেন ব্যাংকের সাথে, ব্যাংক এবং তিনি মিলে পার্টনারশিপে ব্যবসা করছেন। এখন ওইটাতে যে লাভ হবে ওই লাভটা যদি তিনি খেয়ে ফেলেন তাহলে ওইটার উপর আর যাকাত নেই। কিন্তু যাকাত যেই দিন তিনি দেবেন সেই দিন লাভ এবং মূলধন সহ যতটুকু জমা থাকবে ওইটার উপরেই তাকে যাকাত দিতে হবে। যেমন আপনি 10 লাখ টাকা জমা রেখেছেন গত বছর রমাদানের 2 তারিখ, আর এই বছর রমাদানের 1 তারিখ যখন আসলো তখন দেখা গেল আপনার ব্যাংকে জমে গেছে লাভ সহ এই 10 লাখ প্লাস আরো 1 লাখ জমে গেছে, তাহলে পুরো 11 লাখের উপর আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু যদি আপনি ওই দিন 10 লাখ টাকা এই ব্যাংকে আছে আর 1 লাখ টাকা হয়েছিল সেগুলো লাভ প্রতি মাসে নিয়ে নিয়ে আপনি খরচ করে ফেলেছেন, তাহলে এখন আর ওইটার যাকাত দিতে হচ্ছে না। যেটা আপনার হাতে আজকে আছে জমা সেটার উপর যাকাত দিতে হবে। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমার ওয়াইফ প্রেগন্যান্ট আর কি, ওর এখন 19 উইকস এর মতো চলছে আর কি। জি। তো আমার যেটা কোশ্চেন ছিল, সে খুবই উইক এবং তো কালকে থেকে যে রোজা শুরু হচ্ছে, এখন সে আসলে খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়। এখন কি এটা কি তার উপর ফরজ যে রোজাটা এখনই রাখতে হবে, না কি আফটার বেবি হওয়ার পরে সে এটা রাখতে পারবে, অথবা আমি যে কোনো একজনকে যদি বাংলাদেশে খাওয়িয়ে দিই এটা হবে? এক্স্যাক্টলি সেম কোশ্চেনের অ্যানসারটা অবশ্য আমরা দিয়েছি। শেখের কাছে আমরা যাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি, আপনার কনসার্নটি পেশ করার জন্য। যেসব মহিলারা প্রেগন্যান্সিতে আছেন, আর্লি স্টেজে অথবা মিড স্টেজে অথবা যে কোনো পর্যায়ে আছে, তিনি রোজা রাখার চেষ্টা করবেন যদি পারেন। তার এবং তার বাচ্চার যদি কোনো ক্ষতি না হয় তিনি রোজা রাখবার চেষ্টা করবেন। কারণ প্রেগন্যান্সিতে অনেক সময় রোজা রাখলে এটা উপকারী হয়। আর যদি না রাখতে পারেন, যে খুব দুর্বল এবং দীর্ঘ সময় রোজা এই জন্য তিনি পারছেন না, তখন কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। অসুস্থতা জনিত কারণে, রোগ কারণে, এটাও এক ধরনের প্রেগন্যান্সিটা রোগজনিতর মতোই। সেটার বিধান অনুযায়ী তিনি পরে যখন বাচ্চা হয়ে যাবে, তিনি সুস্থ হয়ে যাবেন, তখন ধীরে ধীরে তিনি ওই রোজাগুলোকে আদায় করলেই হবে। তাকে এখন ফিদিয়া দিতে হবে না বা কোনো গরিবকে খাওয়াতে হবে না। তারপরে তিনি যদি এখনো খাওয়াই ফেলতে চান তাহলে তিনি সওয়াব পাবেন, কিন্তু রোজা রাখতে হবে। যখন তিনি সুস্থ হবেন, ভালো হবেন, তখন তাকে যে রোজাগুলো মিস হয়ে গেছে, রাখতে পারেননি, সেগুলোকে কাজা করে দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? জি, বলেন। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তারাবি নিয়ে তারাবির নামাজ নিয়ে একটা প্রশ্ন। বলেন। এটা হলো যে তারাবির নামাজ যখন আমরা মসজিদে পড়ি, খতম তারাবি, কোরআন খতম তারাবি, তখন আপনার ইমাম সাহেবের পিছনে একজন হাফেজ সাহেব থাকেন, যিনি নাকি ইমাম সাহেবের ভুলগুলি ধরিয়ে দেন। জি। এখন প্রশ্ন হলো, আমরা যখন নামাজটা পড়ি দেখা যায় কি প্রায় 2-1 পর পরই কেউ না কেউ মোবাইল ফোন খুলে আপনার এই কোরআন শরীফটা ইমাম সাহেবটা পড়ছেন সেটা সেখানে দেখেন যে উনি পড়ছেন। এইরকম যদি মসজিদে আমরা 100 বা 200 জন লোক থাকি, আমার মনে হয় 1/3 মানে 30-35% লোকে এই কাজটা করে। তাতে হয় কি তাদেরও তো কনসেন্ট্রেশন হয়ই না নামাজের প্রতি, আমার যতদূর ধারণা। এবং আমরা যারা পড়ি পাশে থাকি, এই কাজটা করি না, তাদেরও যথেষ্ট অসুবিধা হবে। যদি ইমাম সাহেব প্রয়োজন মনে করেন, একজন ছাড়াও হয়তো 1 বা 2 জনকে রাখতে পারেন মোবাইল ফোন খুলে তাকে সহযোগিতা করার জন্য, যদিও প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না। তা আপনি যদি কাইন্ডলি এই জিনিসটা একটু টেলিভিশনের মাধ্যমে এক্সপ্লেন করতেন, তাহলে অনেকে এই জিনিসটা শুনতে পারতো আর এই কাজটা থেকে বিরত থাকতে পারে। আর যদি থাকে তাহলে আমাদের অনেক সুবিধা হয় নামাজটা পড়তে। যে উদ্দেশ্য নিয়ে ওনারা ঠিক আছে, ধন্যবাদ। তিনি গুরুত্বপূর্ণ একটা বিষয় কি আমাদের কাছে তুলে এনেছেন। যখন খতমে কোরআন তারাবিতে হয়, ইমাম সাহেব বা হাফেজ যিনি সালা আদায় করছেন তিনি তেলাওয়াত করেন এবং কখনো কখনো তার পিছনে আরও একজন হাফেজ থাকেন যে প্রয়োজনে তাকে সহযোগিতা করার জন্য নামাজ চলাকালে। এখন নামাজ চলাকালে কেউ যদি কোরআনের কোনো অ্যাপস স্মার্টফোন থেকে বের করে ওটাকে চেক করেন বা ধরেন, তার নামাজটা তিনি কনসেন্ট্রেশন, শোনার যে কনসেন্ট্রেশন সেটা তিনি করছেন না। এটা অপ্রয়োজনীয়। অধিকাংশ স্কলার এটাকে প্রয়োজন মনে করেন না যে আপনি কোরআন শরীফ তারাবিতে পড়া অবস্থায় আপনি কোরআনে কারীমের দিকে তাকাবেন, এটাকে অধিকাংশ স্কলার পছন্দ করেন নাই। এবং হানাফি স্কুল অনুযায়ী এটা জায়েজ নেই, অন্য স্কুলে মাকরু এরকম বলা হয়েছে। তো যেমন খোলা কোরআনকে, কাগজের কোরআন, কাগজে প্রিন্টেড কোরআনকে যেমন করা যায় না, একইভাবে মোবাইলকে আপনি এটা করবেন না। কারণ এতে করে মোবাইলের অ্যাপসকে খোলা, নাড়াচাড়া করা, এতে করে আমলে কাসির হয়ে যেতে পারে। নামাজ বহির্ভূত বেশি কাজে আপনি জড়িত হতে পারেন, নামাজ ভেঙে যেতে পারে। এই জন্য এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। ইমাম তেলাওয়াত করছে, আপনি তার তেলাওয়াতের দিকে মনোযোগ দেবেন। এখন খতমুল কোরআনে যদি কোনো আয়াত ছুটে যায়, ইমাম যদি ছুটে যায় ফেলে বা ভুলে পড়তে না পারেন, পরবর্তী রাকাতে তিনি সেটাকে শুধরে দিবেন, এতে করে আপনারা সওয়াব পেয়ে যাবেন, নামাজের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জাতীয় কাজে যদি নিজেদের মনোযোগকে মোবাইল ফোন ইত্যাদিতে যদি মনোযোগ করে ফেলেন, তাহলে অনেক অনেক অসুবিধা হবে। নামাজ খুশুর সাথে আদায় হবে না, নিমগ্নতার সাথে আদায় হবে না। একইভাবে অন্যান্য আশেপাশে যারা থাকবে তাদের জন্য এটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে, অসুবিধা তৈরি করতে পারে। এই জন্য এই জাতীয় অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো জি বোন, আপনার প্রশ্ন বলেন। আমি জানতে চাচ্ছি যে এখন অনেকে বলে যে নামাজ নাকি ছেলেদের মতো পড়তে হয় আর কি, এখন কি কথাটা কি সত্যি নাকি মিথ্যা? এটা নিয়ে বলে যে না আমরা নামাজ পড়ে এটা হবে না, এটা এভাবে পড়লে নাকি নামাজই হবে না, এটা পড়লে নাকি গুনাহ হবে। ঠিক আছে, আমি তো জানতে চাচ্ছি। ওকে, আমাদের হাতে আর 2 মিনিট আছে। যেহেতু 2 মিনিট আছে, তাহলে আমরা সংক্ষেপে এটার উত্তর আপনাকে দিতে চেষ্টা করব। আপনি যেভাবে আদায় করছেন, অর্থাৎ মহিলারা আমাদের সমাজে যেভাবে শিখেছে নামাজকে বুকে বাঁধা অথবা পাকে জড়সড়ো করে দাঁড়ানো, রুকু সেজদা সেভাবে করা, এতে করে এটার ব্যাপারে অনেকগুলো সাহাবাদের আমল বক্তব্য আছে। এই জন্য এতে নামাজের কোনো অসুবিধা হবে না। কোনো মহিলা যখন কোনো ইমাম ওলামাদের স্কলারদের দেখানো পথ অনুযায়ী তারা এই আমলগুলো করেন, তাদের কোনো অসুবিধা হবে না। আপনি এখন আপনার অস্থিরতা সৃষ্টি না করে বরং আপনি যেভাবে নামাজ আদায় করছেন সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নেন। যদিও এখানে স্কলারদের বিভিন্ন মতামত আছে, আপনার সংক্ষেপে যেহেতু সময় আমাদের হাতে খুবই কম, এই জন্য বলবো আপনি অস্থির হবেন না। আপনি যেভাবে নামাজ পড়ছেন সেটার মাধ্যমেও আপনার নামাজ ইনশাআল্লাহ আদায় হচ্ছে। ধন্যবাদ।
জি শেখ, আপনাকে রমাদান করিম। রমাদান করিম আপনাকে এবং সকল দর্শকদেরকে। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, শেষ করছি আমাদের রমাদানের আগের এই পর্বটি। আশা করছি রমাদানে সবাই সবাইকে নিজেদের প্রেয়ারে আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই রমাদানের টাইমিংটা আমাদের কেমন হবে, জীবন জিজ্ঞাসা। জি, চমৎকার একটি রিমাইন্ডার আমার জন্য। সম্ভবত 4টা থেকে রমজানের টাইমিংটা কি একটু বলা যাবে আমাদেরকে? ঠিক আছে, সম্ভবত 4টা থেকে আমরা দেখতে পাবো। আমরা বিদায় নিচ্ছি, সবাইকে রমাদানুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।